শবে কদরের রাতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আমরা কি করি? আমরা ইফতার করি। আমরা যদি এখনকার সময়কে সাজাই, আমরা ইফতার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন, নিজে জাগতেন, তার পরিবারবর্গকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তিনি শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন, নিজের কোমর বেঁধে নিতেন, স্ত্রীদের সঙ্গ ত্যাগ করতেন, একদম টোটালি তিনি ডিভোটেড হতেন, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যেতেন শেষ দশকে, এবং ইতেকাফ করতেন, মসজিদে ইতেকাফ করতেন। যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা শেষ দশকে ইতেকাফ করবো ইনশাআল্লাহ। যদি পসিবল নাও হয় আমরা শেষের 10টা রাত বাসায় জাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি 10 রাতও জাগতে না পারি, শেষ দশকের বিজয়ের রাতগুলো অবশ্যই জাগবো ইনশাআল্লাহ। 21 রাত, 23, 25, 27 এবং 29, এই 5টার যে কোনো একটাতে লাইলাতুল কদর আছে। কিভাবে জাগতে পারি? আমরা ইফতার করব, ইফতার করে হয়তো একটু রেস্ট নিয়ে নেব, রেস্ট নিয়ে আমরা এশা সালাতে দাঁড়াবো, এশা সালাত নামাজ জামাতে পড়ার পরে আমরা তারাবি পড়ব। তারাবি পড়লে আমার কিন্তু রাতের হকটা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন, পরে একটু জিরাবেন, রেস্ট নেবেন। যদি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেন, ঘুম থেকে উঠবেন 1টার দিকে, 1:30টার দিকে, উঠে বাকি রাতটা আপনি কয়েকটা কাজ করে কাটাবেন। তাহাজ্জুদ পড়তে পারেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন 2 রাকাত করে, লম্বা করে, ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, জিকির করবেন, এই কাজগুলো বেশি বেশি করবেন। দোয়ায় কাটিয়ে দিবেন, আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন, লম্বা দোয়া করবেন। তাহাজ্জুদে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়তে যেন মিনিমাম 15 মিনিট লাগে, লম্বা করে নামাজ পড়বেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন। এই রাতে কি নাজিল হয়েছে? একটু আগে কি বললাম? কোরআন। তাহলে শবে কদরের রাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কিসে? কোরআনে। নামাজে দাঁড়িয়ে লম্বা কিরাতে আপনি তেলাওয়াত করবেন। যদি লম্বা কিরাত না জানেন, ছোট সূরা বারবার পড়বেন। 1 রাকাত নামাজে সূরা ইখলাস আপনি চাইলে 10 বার 20 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি লম্বা সূরা জানেন না, তাতে কি হয়েছে? যারা লম্বা জানেন লম্বা পড়বেন, সেজদাকে লম্বা করবেন, রুকুকে লম্বা করবেন, এইভাবে শেষ রাতে নামাজ পড়বেন। আর যদি মনে হয় আপনার কাছে যে আজকের রাত লাইলাতুল কদর, যারা মুমিন তারা বুঝতে পারবে, যারা মুমিন তারা বুঝতে পারবে, এই রাতে ইবাদত করতে তৃপ্তি পাবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর সাথে দোয়ায় কথা বলতে গিয়ে দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, এবং এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে। কি হতে পারে? হালকা বৃষ্টি হতে পারে। এবং এই রাত্রে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত হবে, যেটা আসলে শহরে বোঝাটা ডিফিকাল্ট, গ্রামে গেলে বোঝা যায়। যদি মনে হয় যে এটা লাইলাতুল কদর, তাহলে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা বেশি বেশি করতে থাকবেন, এভাবেই লাইলাতুল কদর কাটাবেন ইনশাআল্লাহ। রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর 27 রমজানেই হবে জরুরি না। শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। হতে পারে 21 রাত, হতে পারে 23 বা 25 বা 27 বা 29। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে 1000 মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাতে মালায়েকা নাজিল হন, অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে, এবং জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আসেন, নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসেন, প্রত্যেকটা কাজের ফয়সালা, অর্থাৎ 1 বছরের তাকদীর নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে। আল্লাহ পাক বলছেন, এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি?
রমাদান মাস। তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। এই তো কথা কি বুঝতে পারছেন? রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি? আল কোরআন নাজিল হওয়া। যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, হয়নি? আইয়ামে জাহেলিয়াতে শিরক ছিল, আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল, সুদ। আইয়ামে জাহেলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল, নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জেনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল, মেয়েদের অধিকার ছিল না, দাস প্রথা ছিল, জুলুম ছিল, অন্যায়, মারামারি, কাটাকাটি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, এগুলো আইয়ামে জাহিলিয়াতে পূর্ণ ছিল। এইরকম একটা জাহেলি সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কে পরিবর্তন করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে পরিবর্তন করলেন? আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কত বছরের ব্যবধানে? মাত্র 23 বছর। মাত্র 23 বছর। 23 বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই, কোনো শিরক নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই। সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না, সেখানে আর মাদকদ্রব্য মানুষ খাচ্ছে না, সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই, একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই, সবাই একটা উম্মাহ হয়ে গেছে। তো এই যে 23 বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। আর সেই কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে। তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, তাই নয় কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, কোরআন পড়তে শেখা, কোরআন মানুষকে শেখানো, কোরআনের অর্থটা বোঝা, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা। এই তো কোরআন কেন্দ্রিক কাজ, তো এইগুলোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 23 বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইয়ামে জাহেলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত, এই রমাদান মাসে আমরা কি করতে পারি, এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে, এটাই মূল কথা। অনেক বেশি কথার প্রয়োজন নাই, মূল কথা কিন্তু অল্প। রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা। আমরা কারা কারা কোরআন পড়তে জানি? হাত উঁচু করে একটু। মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ পাক আপনাদেরকে বারাকা দান করুন, দোয়া করি। প্রথম কাজ কোরআন পড়তে শেখা। পড়তে জানেন, আলহামদুলিল্লাহ। তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত। পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না, মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে। যেমন একটা অক্ষর আছে কফ, বড় কফ, যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল। আপনারা সূরায় পড়ছেন নামাজে কুল হুয়াল্লাহু আহাদ, তাই পড়ছেন না? তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন, বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থটা পরিবর্তন হবে। অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি কি বুঝাতে পারছি? শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে, বলো এর জায়গায় খাও অর্থ চলে এসেছে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ। শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এই হা এর মাখরাজ কোথায়? হা এর মাখরাজ কোথায় বলেন একজন? কণ্ঠনালীর মাঝখান থেকে।
এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্যে। ঠিক আছে? কিন্তু আপনি এই হায়ে হত্তির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন, যার মাখরাজ অন্য জায়গা থেকে, আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেমনটা অনেকেই পড়ে থাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ, ওই যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে। এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্যে, যিনি জগৎসমূহের রব। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু হায়ের মাখরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হলো। তাই যারা পড়তে শিখেছি আরো ভালো করে পড়তে শিখি, মদের সাথে, মাখরাজের সাথে, তাজবিদের সাথে সমস্ত নিয়ম কানুনগুলো আবার চর্চা করি, যাতে আপনার তেলাওয়াতটা 100% বিশুদ্ধ হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি। আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথমে আছে না আলিফ লাম মিম? এই আলিফ লাম মিমের অর্থ আছে, কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না। এর অর্থ আমরা করতে পারবো না, কিন্তু অর্থ আছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই যে নাই, এর অর্থটা হচ্ছে লা, মানে নাই। লা রাইবা, কোনো সন্দেহ নাই। রাইব মানে সন্দেহ, লা মানে না। লা রাইবা, কোনো সন্দেহ নাই, ফিহি এর মধ্যে, মানে এই কিতাবের মধ্যে। এখানে লায়ের উপর কি মদ আছে? লায়ের উপরে কি মদ আছে না? লাকে টানতে হবে না? কি বলেন? লাকে টানতে হবে না? লাকে টানতে হবে। লা রাইবা ফি, লাকে টানতে হবে। এই যে বলি আমরা লা ইলাহা, লাই টান নাই? লা ইলাহা, লাই টান আছে না? আছে। ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। তো এই যে আপনি পড়ছেন লা রাইবা ফি, ঠিক আছে, কিন্তু আপনি যদি মদটাকে ভুল করেন এবং আপনি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফি, লায়ে কি করেন নাই? মদ করেন নাই, লাই আপনি টানেন নাই, কিন্তু পড়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। অর্থ কি হবে? অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে। আমি মনে হয় বুঝাতে পারছি না। তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে। যদি আপনি লাই টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হবে। আপনি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো বা তোমরা করছো। এখানেও লায়ের মধ্যে মদ আছে, লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু আপনি যদি মদ না করেন, যদি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে? বলুন হে কাফেররা, বলুন হে নবী, হে কাফেররা, আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারছি ভাই? অক্ষরের পরিবর্তনের কারণে, উচ্চারণের পার্থক্যের কারণে, টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ঈমান থেকে কুফরির দিকে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন, শেখার কোনো শেষ নাই। যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি, দেখা যাবে অনেকের তেলাওয়াত ভুল পাওয়া যাবে, পাওয়া যাবে না? অতএব এই রমাদান মাসটাকে কাজে লাগান, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন। ইমাম সাহেবের কাছে শেখেন, মুয়াজ্জিন সাহেবের কাছে শেখেন, আলেমের কাছে আসেন, মাদ্রাসায় যান। যদি এগুলো সুযোগ না থাকে, অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে, অনলাইনে কোর্স করেন। সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে। যদি মাদ্রাসায় পড়তে না পারেন, অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন। আপনাকে শিখতে হবে, যে কোনো নিয়মে হোক শিখতে হবে। নুরানি পদ্ধতি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি বলেন, যে নিয়মেই বলেন, আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে। এবার শিখে ফেললে আপনি কি পাবেন? খুব সংক্ষেপে বলছি। শিখে ফেললে আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত। আমি পরামর্শ দেই প্রত্যেক দিন 1 পারা করে পড়েন। প্রত্যেক দিন 1 পারা, তাহলে 30 দিন 30 পারা পড়া হবে। প্রত্যেক মাসে একটা করে খতম দিতে পারবেন, আপনি বছরে 12টা খতম দিতে পারবেন। যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন,
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সুপারিশ করবে, ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে? আল্লাহর আরশের ছায়া থাকবে, কোরআন আপনাকে ছায়া দিবে। সূরা আলে ইমরান, সূরা বাকারা আপনাকে ছায়া দিবে।